আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকেই রয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ফ্যামিলি মেম্বাররা সবাই চাচ্ছে ওনাকে বিয়ে করানোর জন্য, কিন্তু ওনার মধ্যে একটা অজানা ভয় কাজ করে। সে ভয়টা হলো ওনার মনে হয় বিয়ে পরবর্তী সময়ে উনি যৌন জীবনে ভালো থাকবেন না, যৌন জীবনে ভালো পারফর্ম তিনি করতে পারবেন না, বিদায় হয়তো ওনার স্ত্রীর কাছে ওনাকে ছোট হতে হবে। এই বিষয়টা নিয়ে তিনি চিন্তা করতে থাকেন এবং বিয়েটাকে পেছানোর চেষ্টা করেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনিও এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি চিকিৎসার পর বিয়ে করার একটা কনফিডেন্স পান। বিয়ের পূর্বেই কিন্তু তিনি এখানে এসেছিলেন বিয়ের পূর্ব প্রস্তুতি হিসাবে, এবং তিনি যখন বিয়ে করার কনফিডেন্স পান তিনি বিয়ে করেন। বিয়ে পরবর্তী সময়ে তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন বিয়ে ভীতি। জি স্যার। বিয়ে করতে ভয় পাচ্ছিলেন। জি স্যার। এবং সেই ভয়টা কেন ছিল আপনার মধ্যে? বইটা ছিল যে মনে হইতো যে আমি বিয়ে করলে হয়তো আমার স্ত্রী হ্যাপি হবে না, বউ চলে যেতে পারে, এরকম একটা ভয় কাজ করতো, যার কারণে আমি আসছিলাম যে আসলে কি অবস্থায় আছি এটা দেখার জন্য। পরে আসার পর আমি 4 মাস চিকিৎসা নিছি, এখন আলহামদুলিল্লাহ বিয়ে করছি। এবং 4 মাস চিকিৎসা নেওয়ার পর আপনি বিয়ে করার একটা কনফিডেন্স পেয়েছিলেন? জি স্যার। এবং সেই কনফিডেন্স থেকে বিয়ে করেন? জি স্যার, বিয়ে করছি। বিয়ে পরবর্তী সময় এখন কেমন যাচ্ছে? এখন আলহামদুলিল্লাহ হ্যাপি, আমার স্ত্রীও হ্যাপি। আলহামদুলিল্লাহ। এখন কি কোনো যৌন সমস্যা আছে আপনার? না স্যার, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখন এভারেজ সময়টা কেমন পাচ্ছেন? এভারেজ 20-25 মিনিটের মতো সময় পাওয়া যায়। দুজনেই হ্যাপি তো? জি স্যার, দুজনেই হ্যাপি। আলহামদুলিল্লাহ। এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? না স্যার, এরকম কোনো ওষুধ খাওয়া লাগে নাই। নরমালি ওষুধ সেবন নরমালি করেছেন। ওষুধ, হ্যাঁ। এবং হচ্ছে আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা, সেগুলো করেছেন তো? হ্যাঁ। সেগুলো করে নিয়মিত করে যাচ্ছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন এবং কনফিডেন্স লেস মনে হচ্ছে আপনাকে, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বিয়েটা না পিছিয়ে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। এখানে আসতে হবে বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন। রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে কোনো রোগী থাকে না, শুধুমাত্র মানসিক স্ট্রেসের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বা হতাশায় ভোগেন। সেটা যদি ডাক্তার আপনার মনে করে যে আপনার সকল রিপোর্ট বা হচ্ছে অন্যান্য কোনো হরমোনাল ইমব্যালেন্স নেই বা কোনো ধরনের ক্রনিক ডিজিজ নেই, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সেভাবেই বুঝিয়ে বলবেন যে আপনার কোনো সমস্যা নেই, শুধু মানসিক দিক থেকে যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি বিয়ে করার কনফিডেন্সটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সময়ের কাজ সময়ে করা উচিত। অবশ্যই বিয়েকে না পিছিয়ে যদি আপনার ভালো আর্নিং সোর্স থাকে এবং ফ্যামিলি মেম্বার সবাই যদি চায় বিয়ে করানোর জন্য, তাহলে অবশ্যই সময়ের কাজ সময়ে করে ফেলা উচিত এবং সেটি করাই আপনার জন্য যথার্থ হবে। প্রিয় দর্শক, আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বলছি, তা হচ্ছে আমার ভিডিওগুলো ব্যবহার করে এক ধরনের প্রতারক চক্র বিভিন্ন নাম্বার দিয়ে স্ক্রিনে ওরা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এরা সম্পূর্ণ প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ধরনের ওষুধ বিক্রির প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।